আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, এই ড্রেসিং টেবিল যদি না আমাদের সামনে থাকে, ওই ড্রেসিং টেবিলের আয়নায় কোনো সমস্যা হবে যদি আয়নাটা সামনে রাখে? না আসলে কোনো সমস্যা হবে কিনা? জি জি দর্শক, ধন্যবাদ। জি কোনো সমস্যা হবে না, কিন্তু নামাজের অমনোযোগিতা তৈরি হবে। জি যে ওই ছবির প্রতি প্রতিটা রুকু সেজদার জন্য এই ক্ষেত্রে উত্তম হচ্ছে তিনি ওই ড্রেসিং টেবিলের উপর একটা পর্দা লাগিয়ে দিবেন, যাতে করে তার ছবিটা এভাবে না দেখা যায়। কিন্তু নামাজের ক্ষতি হবে না, কিন্তু নামাজের মধ্যে অমনোযোগিতা তৈরি হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একবার জায়নামাজ চেঞ্জ করেছেন। জি যে একজন আবু জাহাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, সহিহ বুখারীতে হাদিস আসছে যে তাকে এরকম একটা জায়নামাজ দিয়েছেন, সে নকশার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোযোগিতায় নামাজের মধ্যে বিঘ্ন, মানে মনোযোগিতা নষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আবু জাহামের কাছে পাঠিয়ে দাও, তাকে আমাকে একটা আম্বাজানিয়া জায়নামাজ নিয়ে আসো। আম্বাজানিয়া জায়নামাজের ব্যাখ্যাটা হচ্ছে যেটাতে কোনো নকশা নাই। তার মানে উনি যেহেতু হাদিয়া দিয়েছিলেন, গিফট করেছিলেন, এখন ওই লোকের এটা যদি রসুল ব্যবহার না করেন তাহলে উনি কষ্ট পাবেন। এই জন্য গিফট চেঞ্জ করে নেওয়াও যায়, এখানে এই হাদিস থেকে এটা প্রমাণিত হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এটা ফেরত দিয়ে তার থেকে একটা নকশা ছাড়া জায়নামাজ দিতে বলেছিলেন।